আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের মাঝে আবারও চলে এলাম। তো আজকে সকালে নাস্তা নিয়ে আসছে রুবাইয়া দোকান থেকে। তো আমরা তিনজনে মিলে নাস্তা করে নিচ্ছিলাম পরোটা আর ভাজি দিয়ে। তো ইদানিং রুবাইয়াকেই দোকানে পাঠাই, সে একটু একটু এখন কেনাকাটা করতে পারে। ও একটু বোকাশোকা টাইপের, এর জন্য ওকে একটু চালু তৈরি করার জন্য তার একটু দোকানে পাঠাই এটা সেটা কেনার জন্য। একটু চলাফেরা করে যদি একটু চালাক হয়, ওর বাবাও বলে যে ওরে একটু দোকানে টোকানে পাঠাইবা, কিছু কেনা লাগলে ওরে পাঠাইবা, ও নিয়ে আসবে আর সব কিছু শিখবে। এতে করে সে সবার সাথে মিশতেও পারবে আর ওর সব প্রয়োজনীয় জিনিস সে নিজেই কিনতে পারবে। ছোট থেকে এটা শেখানো। তো এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম আমরা তিনজনে মিলে। তো রুবার বাবা পরোটা খাবে না, তো আমরা তিনজনে মিলেই খাচ্ছিলাম। আজকের ভাজিটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আজকে দুপুরের জন্য রান্না করছি মুরগির মাংস, আলু দিয়ে হালকা একটু ঝোল রাখছি। হয়তো অনেকের মনে হতে পারে একটু বেশি ঝোল, আসলে ঝোল একদমই হালকা, উপরে সব তেলগুলা ভেসে রইছে। অনেক বেশি তেল বের হইছে মাংস থেকে। আর আমিও মাংসের তরকারিতে একটু বেশি তেল অ্যাড করি, না হলে আবার ভালো লাগে না। কিন্তু একদম হালকা একটু ঝোল রাখছি, যদিও আমি সব সময় একদম শুকনা শুকনা করে ফেলি। তো আজকে রুবার বাবা বলতেছিল একটু হালকা ঝোল রাখতে। তো এই তো প্লেটে ভাত নিয়ে নিলাম, এখন তরকারি নিয়ে নিতেছিলাম। নিয়ে নিয়েছি লেগ পিস আর কয়েক টুকরা আলু। এটা রুবাইয়ার জন্য সাজাইতেছিলাম, এটা রুবাইয়ের প্লেট। যদিও ও মেখে খেতে পারে না, ওরে আমি মাখায়া তারপরও তার কাছে ভাতটা দেব। ও একদমই মাখায়া খাইতে পারে না, যদিও সে হাতে একদমই ভাত খেতে চায় না, তারপরও সে একটু একটু শিখতেছে হাতে ভাত খাওয়ার জন্য। আর এখানে সন্ধ্যার দিকে রুবার বাবা আমাদের জিজ্ঞেস করতেছিল আমরা কি খাবো। তো এখানে রুবাই বলতেছিল আমি পুরি খাবো, এর জন্য পুরি নিয়ে আসছে। আমি বলছিলাম যে পিঠা খাবো, কিন্তু পিঠায় নাকি অনেক বেশি সিরিয়াল ধরতে হয়, এর জন্য পুরি নিয়ে আসছে। যদিও পুরিও আমার অনেক বেশি পছন্দ। তো রুবাইয়ার আর রিহানের পিঠাটা একদমই পছন্দ না। এখানে হালিম নিয়ে আসছে আর ডাল। তো আমি হালিমটাই খুলে নিতেছিলাম। হালিমটা প্রচুর গরম ছিল, ধরা যাচ্ছিল না, এত পরিমাণের গরম ছিল। আমার হাত মনে হচ্ছিল গরমে একদম জ্বালা করতেছিল হাত। দেখেই বুঝতে পারবে গরম গরম ধোঁয়া বের হচ্ছিল। জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা যে ধোঁয়া যে বের হচ্ছে, প্রচুর গরম ছিল। তো আমরা এখানে তিনজনে মিলে পুরি খেয়ে নিতেছিলাম। রুবার বাবা পুরি খাবে না, আমাদের তিনজনের জন্য নিয়ে আসছে। আর হালিমটা হালিমের দোকান থেকে নিয়ে আসছিল। যদিও এই পুরিটার সাথে ডাল দেয়, ওই ডালটাও অনেক বেশি মজা। তো এক্সট্রা করে হালিম নিয়ে আসছে। হালিমটা নিয়ে আসার কারণে ডালটা একদম খোলাই হয় নাই। তো আমরা সবাই মিলে হালিমটা দিয়েই পুরিটা খাইছি। তো হালিমটাও অনেক বেশি মজা হয়েছে। হালিমের থিকনেসটা অনেক বেশি, একটু বেশি গাঢ়, তারপরও অনেক বেশি ইয়াম্মি। তো আমাদের সপ্তাহের মধ্যে 5 দিনই পুরি, তারপর পরোটা সকালে খাওয়া হয় আর বিকেলের দিকে পুরি খাওয়া হয়। মাঝে মধ্যে 2-1 দিন গ্যাপ দিতে হয়, যেহেতু এগুলা তেলের জিনিস। তারপরও আমাদের প্রচুর পরিমাণের আমরা তেলের জিনিস পছন্দ করি, বিশেষ করে আমি আর রুবাইয়া। রিহান বাবু অতটা পছন্দ করে না, তার বাবা তো একদমই না। তারপরও মাঝে মধ্যে একটু একটু খায় আর কি। রিহান বাবুও একটু একটু খায়, অনেক বেশি পছন্দ করে না।
আমাদের মানে দেখা দেখি আর কি একসাথে বসে খায়। যতই বলি যে তেলের জিনিস খাবো না, কিন্তু যখন ক্রেভিংস হয় তখন মানে না খেলে একদমই ভালো লাগে না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।